হাঁটু ভাঁজ করা যায় না। আলাদা হয়ে থাকতো, ওষুধ খাইতে চিকিৎসা নাই, হাঁটু তো ফুইলা একদম বেঁকা হয়ে গেছিল। চিকিৎসা আছে শশী হাসপাতালে। আসসালামু আলাইকুম। আমাদের কারো কারোকে নি জয়েন্ট ব্যথা হয়, ভাঁজ করা যায় না, অর্থাৎ হাঁটু ভাঁজ করা যায় না, নামাজ পড়তে অসুবিধা হয়, সাথে ব্যথা হয়। আমরা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিই, এখানে বিদেশে কাঙ্ক্ষিত ফলাফল হয় না, বাঁকা হয়ে যায় কারো কারো হাঁটু। এই বাঁকা থেকে সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকা, সোজা অবস্থায় নর্মাল কাজকর্ম করার চিকিৎসা আছে শশী হাসপাতালে। শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে, যার ফলে এখানে কি হয়, মুখে অনেকের অনেক রকম দাগ থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, একনি থাকে, ব্ল্যাক হেড থাকে, হার্সুইটিজম থাকে, বা আরও অনেক দাগ থাকে। এই দাগগুলি দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার খুব আদর্শ স্থান। আপনার কি অসুবিধা ছিল বাবা? আমার কোমরে আর হাঁটুতে ব্যথা ছিল, দুনো হাঁটু জয়েন্টে। রাত্রে শুইলে একাতে যেতে পারতাম না, পাও যেমন আলাদা হয়ে থাকতো, আবার সিঁড়ি বাইতে পারতাম না, আর শরীর পুরাটা বাড়িয়ে থাকতো, রাত্রে কামড়াইতো, ব্যথা করতো, ঘুমাইতে পারতাম না। এখন এখানে আসছি, ইন্ডিয়াও গেছিলাম, ইন্ডিয়া 1 মাস 4 দিন থাকার পরে আসছি, ওষুধ খাইছি, তখন ভালো ছিলাম। 1 বছর ধরে আবার আরম্ভ হয়েছে। তারপরে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, এরা বললো এই রোগের কোনো ওষুধ নাই, ওষুধ খাইতে হইব, চিকিৎসা নাই, পারবেন অপারেশন করতে। তাই আমি বললাম না, আমি অপারেশন করবো না, আমি ভয় পাই। তারপরে ফেসবুকে আপনার দেখা তারপরে এখানে আসছি, আল্লাহ রহমতে আজকে 11 দিন, আল্লাহ রহমতে আমি অনেক সুস্থ। হাঁটু আগে কিরকম ছিল? হাঁটু তো ফুইলা একদম বেঁকা হয়ে গেছিল। ফুইলা বেঁকা হয়ে গেছিল, এখন কি অবস্থা? এখন আল্লাহ দিলে ভালো, আল্লাহ দিলে ভালো, বেঁকা করতে পারি, এখন নাড়াচাড়া করা যায়, বাস করা যায়, সিঁড়ি বাইতে পারি, সিঁড়ি বাইতে পারে। ওষুধ খাওয়া লাগে না? ওষুধ খাই না। প্রিয় দর্শক, কথা কি বুঝাচ্ছি? আমরা এই নি জয়েন্ট এরকম হলে আমরা সিঁড়ি বাই পাইতে না, হাঁটু ফুলে যায়, বাঁকা হয়ে যায়, এই জাতীয় অনেক জটিলতাগুলো দেখা যায়। দেখা যাওয়ার পরে এখানে ট্রিটমেন্টে পরে এগুলো আবার সোজা হয়ে যায়, ফোলা ঠিক হয়ে যায়, হাঁটু ভাঁজ করা যায়। যাদেরকে এরকম নি জয়েন্টের সমস্যা, হাঁটু ভাঁজ করতে পারেন না, সয়েলিং হয়েছে, ফুলে গেছে, আল্লাহর অশেষ রহমতে যারা ওষুধ খেতে চান না, ইনজেকশন নিতে চান না, সার্জারি করতে চান না, ওয়েলকাম টু শশী। আল্লাহ তাআলা আমাদের সবার স্বাস্থ্যকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।